এখন বর্ষাকাল চলছে, তাই ভাবলাম যে একটা বৃষ্টির ছবি আঁকি, গা ছমছমে করা এরকম একটা বৃষ্টির ছবি আঁকি। এরকম বৃষ্টির রাত কিন্তু বেশ অ্যাডভেঞ্চার। তার উপর যদি কারেন্ট চলে যায়, অন্ধকারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, চারিদিক বিদ্যুটে অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাকছে, তখন সেইটা কিন্তু বেশ নস্টালজিক। তো সেই মতো আমি একটা ল্যাম্পপোস্টের লাইট পড়ছে আর চারিদিকটা অন্ধকার, ল্যাম্পপোস্ট যতটুকু লাইট পড়ছে ততটুকু আলোকিত আর চারিদিকটা অন্ধকার, একটা বর্ষার ছবি একটু ট্রাই করছি। প্রথমে আমি সেলো টেপ দিয়ে আমি পুরো পেজটার বর্ডারটা আগে রেডি করে নিয়েছি। তারপর ডার্ক গ্রিন দিয়ে পেজটাকে কভার করেছি, সেলো টিপ দিয়ে পেজের সাইডগুলোকে কভার করেছি। আর তারপর বাকি খালি পেজটা পুরো ডার্ক গ্রিন দিয়ে করেছি আর সাইডগুলোতে ব্ল্যাক দিয়েছি। ব্ল্যাক দিয়ে চারিদিক বলতে যে সাইডগুলোতে লাইট পৌঁছচ্ছে না সেইগুলোতে আমি ব্ল্যাক দিয়েছি। আর তারপরে লাইটটাতে ভেতরে আমি একদম দিয়েছি হোয়াইট, তারপরে দিয়েছি মিডিয়াম ইয়েলো, তারপরে দিয়েছি গোল্ডেন ইয়েলো। এই তিনটা কালার দিয়েছি। মানে প্রথমে যেখান থেকে আলোটা আসছে ওটা কিন্তু সবসময় সাদাই দেখায়, তার চারিপাশটা হলুদ, হালকা হলুদ এরকম দেখায়। আমি ওই রকমই করেছি। আর পাতাগুলোতে আমি আলোর কাছে যে পাতাগুলো আছে তাতে আমি দিয়েছি নিয়নের গ্রিন কালারটা, লাইট গ্রিন কালারটা দিয়েছি নিয়ন কালারের। আর বাকিগুলোতে আমি দিয়েছি ডার্ক গ্রিন কালারটা। আর কালো দিয়ে আমি ব্রাঞ্চগুলো করেছি, গাছের যে শাখাগুলো আছে সেগুলো ব্ল্যাক দিয়েই করেছি। রাতের অন্ধকারে ব্ল্যাকই দেখা যাচ্ছে। আর লাইটের যে হোল্ডারটা ওটাকে আমি ব্ল্যাকই দিয়েছি। রাতের অন্ধকারে সব কিছুই মোটামুটি বেশিরভাগ ব্ল্যাক দেখা যায়, তাই ব্ল্যাক দিয়েছি। আর তারপরে একটু হোয়াইট দিয়ে হোয়াইটকে হাইলাইটার হিসেবে কাজ করেছি। ওই বর্ডারগুলোতে হোয়াইট দিয়েছি যাতে আলোটা পড়ে চকচক করছে এরকম বোঝা যায়। তারপর সাদা কালারটা নিয়ে কয়েকটা বৃষ্টি পড়ছে এরকম দাগ দাগ করে দিয়েছি, যাতে বোঝা যায় যে বৃষ্টি পড়ছে সেরকম একটা করেছি। তো ছবিটা তো আমার করে খুব ভালোই লেগেছে, মানে নিজের স্যাটিসফ্যাকশান হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর কেউ যদি চাও ট্রাই করতে, অবশ্যই ট্রাই করতে পারো, একদম ইজি। এইসব কাজে সময়ও বেশি যায় না আর বেশ ইজি হয়। আর এই হচ্ছে পুরো লুকটা। কেমন হয়েছে অবশ্যই জানিও।